হাই, আই এম অভি। অনেক দিন পর ভিডিওতে এলাম। আমরা অনেকবার শুনেছি মার্কেট সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলো শুনেছি, জানি না গল্পটা সবাই। তো এর একটা ফান্ডা হচ্ছে এটাই, সাপোর্ট মানে হচ্ছে সাপোর্ট। ধরুন কোনো কিছু আমি সাপোর্ট নিলাম, সাপোর্ট নিয়ে মানুষ কি ওপরে ওঠে, তো সেটাকে সাপোর্ট বলে। আর রেজিস্ট্যান্স মানে একটা বাধা, যে ওখান থেকে ওখানে একটা বাধা আছে, ওখান থেকে হয় ওখান বাধাটাকে আমি টপকে গেলে আরও ওপরে যাব, আর যদি ওই বাধার কাছে যদি আমি না কিছু করতে পারি তাহলে নিচে পড়ে যাব, তো সেটাকে রেজিস্ট্যান্স বলে। মার্কেট ধরুন এরকম একটা মুভ হয়, মুভ হতে 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 এখান থেকে দরাম করে পড়ে গেল, আবার এখান থেকে উঠে গেল, এখান থেকে পড়ে গেল, এখান থেকে উঠে গেল, এখান থেকে পড়ে গেল, এখান থেকে উঠে গেল। তো এই যে যেখান থেকে মার্কেট বারবার সাপোর্ট নেয়, এই যে এরিয়াগুলোকে, এই এরিয়াগুলোকে বলা হয় সাপোর্ট। আর মার্কেট দেখবেন বারবার এই জায়গাতে যাচ্ছে, যে কষ্ট করছে, হোল্ড করছে, উঠতে পারছে না, বারবার ওখান থেকে পড়ে যাচ্ছে, তো সেইগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স। তো এটাই সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিক্স ফান্ডা। তো এটার জন্য পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়। আমি বেসিকটা বললাম। তো এখানে সাপোর্ট লাইন একটা দেখাচ্ছি। এই ধরুন এই যে মার্কেট এখান থেকে ওপরে উঠেছিল, ওপর থেকে উঠে নিচে আসছে, নিচ থেকে বারবার এখান থেকে রিহার্সাল নিচ্ছে, বারবার এখান থেকে রিহার্সাল নিচ্ছে, তাহলে এই যে বারবার রিহার্সাল নেওয়াটাকে, এটাকে আমরা বলবো সাপোর্ট লাইন। আর সেরকমই সেম আপনাদের রেজিস্ট্যান্স তার উল্টো। ধরুন মার্কেটটা বারবার ওই জায়গায় গিয়ে বারবার সে থেমে যাচ্ছে, বারবার থেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে, উঠতে পারছে না, তো সেটাকে রেজিস্ট্যান্সের অরিজিনাল বাধা, সেখান থেকে বাধা পাচ্ছে, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এটা বেসিক্স। এবার আমি চার্টে দেখাবো অরিজিনাল কীভাবে কাজ করে। তো সেটার জন্য অবশ্যই অ্যানালিসিস করতে হয়, পড়াশোনা করতে হয়। থ্যাংক ইউ। এই অ্যানালিসিসটা দেখবেন আমি 9:51 করে রেখেছিলাম, তখন মার্কেট শুরু। তো আমরা চলেছি লাইভ চার্টে। এটা ধরো 9:15 ক্যান্ডেল, এটা মার্কেট শুরু হয়েছে, আমি দেখিয়েছি। এটা আমি অ্যানালাইসিস করেছিলাম মার্কেট আসার আগে। এটা মার্কেট হয়ে যাওয়ার পর মার্কেট দেখুন বাজে 8টা। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের গল্পটা এখানে আমি লাইভ চ্যাটে বোঝাই। এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখানে এসেছিলো, এটা একটা রেজিস্ট্যান্স, এটা আমরা রেজিস্ট্যান্স বললাম, রেজিস্ট্যান্স। আর এটা সাপোর্ট বললাম। নিচেরগুলো হয় সাপোর্ট, উপরগুলো রেজিস্ট্যান্স। এই যে মার্কেটটা ধরুন এইখানটা গিয়ে আর বাধাটা টপকাতে পারলো না, দরাম করে পড়ে গেল, এটা সাপোর্ট ছিল। এটা একটা সাপোর্ট ছিল বলে, এটা একটা সাপোর্ট মানে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল। এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এতবার সাপোর্ট নিয়ে সাপোর্টটাকেও ধরে রাখতে পারলো না, দরাম করে পড়ে গেল, এই তার নিচে সাপোর্ট। এই যে এই সাপোর্ট লাইনগুলো টানার জন্যে অনেক অ্যানালাইজ করতে হয়, অনেক কিছু জানতে হয়। আমি বেসিকটা জানালাম। তারপর ধরুন এই সাপোর্টটা ব্রেক করলো, নিচে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা এইখান থেকে মার্কেট রিহার্সাল নিতে শুরু করলো। দেখুন তাহলে নিচে এই সাপোর্টটা যদি ব্রেক করলো, নিচে যদি সাপোর্ট থাকে, তাহলে এই সাপোর্টটা কিসের কাজ করে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ করবে। তাহলে এখান থেকে ধরুন গেল আবার মার্কেটটা, এটাকে রেজিস্ট্যান্সটাকে একবার ব্রেক করতে গেলো, ব্রেক হলো না, সেকেন্ড টাইম ব্রেক করতে গেলো, ব্রেক হলো না, থার্ড টাইম যেই ব্রেক করলো সঙ্গে সঙ্গে তার উপরে রেজিস্ট্যান্সটা চলে গেল, দেখতে মার্কেট কোথায় চলে গেল। এইগুলো হচ্ছে অ্যানালাইসিস। এগুলো অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্ট করবেন, অবশ্যই কারোর ফাঁদে পেলেও করবেন না, নিজে মার্কেট আবার চেক করবেন। থ্যাংক ইউ।